এই ভিতরেতে যদি না খুলো যেটা বাবা সেটা একবার মেরে ফেল দেবো কিন্তু। এই ভিতরতে খুলে দেন, ভিতরতে খুলে দেন। ইমন ভাই আইছেন? ভাই তখন তো আইতেছে। দেখেন না এই ইমন ভাই যেটা না শুনবো একবারে দরকার কি আমরা তো সালাম এই ডিজিটাল যুগে লুকানো যায় না কিছুই, সত্য চাপা থাকে না। ভিডিওতে দেখুন মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের প্রেস লেখা জ্যাকেট পরে গাড়িতে আগুন দেওয়ার দৃশ্য। আর বিএনপি গুজব সেল দোষ চাপিয়েছে পুলিশের উপর। অন্যদিকে বাস চালকও জানিয়েছেন কালো জ্যাকেট পরিহিত লোকের কথা। লুকাইলো কালো এরকম কালো জ্যাকেট পরা আইয়া কি করলো, গাড়িটার সামনে করলো কি বোতলটা খুললা ফাটকার গাড়ির ভিতরে মেরে দিচ্ছে। এটা মানে এই জ্যাকেট মানে এটা রং কি ছিল? এটা গরম ছিল একবার কালো। মানে এই জ্যাকেটটা কি ছিল? না এই জ্যাকেটটা ছিল না। আর পাশের জ্যাকেটটা ছিল? না পাশের জ্যাকেটটা সেটা একবার কালো, নিষ্পিচ্ছা কালো। আর হেলমেটটা কালো ছিল। আর কি কালার ছিল এটাতে? কালো লেখা এটা হলুদ কালার ছিল। আমি মোহাম্মদ মহিউদ্দিন হৃদয়, রমনা থানা 19 নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। 28 তারিখের ঘটনায় যে অগ্নিসংযোগ হয়, সেখানে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ভাইয়ের নেতৃত্বে এদিন আমরা অগ্নিসংযোগ করি এবং আমি নয়ন ভাইয়ের সাথে ছিলাম। এই মোচাক ফ্লাইওভারের উপরে পলাকা বাসে যেখানে আগুন দেওয়া হয়, ওখানে নয়ন ভাই প্রথম গাড়িতে আগুন দেয়। পরে আমার আবার আগুন কম হতে পরে উনি আমার আবার একটা কেরোসিনের বোতল দেয়, ওটা দিয়ে পরে আমি আবার আগুন আরেকটা কেরোসিন ঢেলে দিয়ে আসি। বাংলা মোটরে নিজে আগুন দিয়ে পুলিশ মেরেছিল এই নয়ন। পরিবাগ মগবাজারে 2013-14 সালে অসংখ্য আগুন সন্ত্রাসের হোতা সে নিজে। বারবার জামিনে জেলের বাইরে আসে সে।